আজকে বন্ধুরা বানাবো কাঁচা আমের আচার। গাছের একদম টাটকা আম পেড়ে নিয়ে আসা হয়েছে। আর দেখুন আমগুলো বেশ সুন্দর সাইজ। আর এই আমের আচার কিন্তু দারুণ হয়। আর এই আমের আচার কিন্তু খোলা সমেতই সব থেকে ভালো হবে। প্রথমেই আমগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমগুলো কিন্তু সবই কেটে নেব। আর একদম ছোট্ট ছোট্ট করে পিস করে কাটবো, তবেই কিন্তু খুব সুন্দরভাবে মজবে আর খেতেও ভালো লাগবে। আর এই আম কিন্তু একদম খোলা সমেত ঠিক এইরকম করে পিস করে কাটবো। এইরকম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে সমস্ত আম কিন্তু কেটে নেব। আমগুলো বন্ধুরা কেটে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। কত সুন্দর এইভাবে রেখে দিলে সমস্ত যে আমের জলটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই আমের জলটা কিন্তু যতটা পরিমাণে ঝরে যাবে ততই কিন্তু আচারটা খুব ভালো হবে। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা 10, একটু ঝাল ঝাল করেই বানাবো। লঙ্কাটা একটু ভেজে নেব। আর আমের পরিমাণটা অনেকটাই বেশি, এবার একটু বেশি করেই কিন্তু এই আমের আচারটা বানিয়ে রাখবো। সারা বছর ধরে খাওয়া যাবে বন্ধুরা। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। কালো সর্ষে যতটা পরিমাণে, হলুদ সর্ষেও ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে বেশ হালকা একটা খুব সুন্দর গন্ধ উঠবে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করব। হালকা একটা চিটবির চিটবির করে আওয়াজ হচ্ছে আর গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা ছেড়ে গেছে। এবারে বন্ধ করে দেবো, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি হিংটা। একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে আমি কিন্তু গুঁড়িয়ে নেব। এই কড়াইতেই আমি একটুখানি লবণকে ভেজে নেব। পরিমাণ মতো দেবো, কেননা লবণ যেহেতু মাখানো আছে আমে, সেই অনুযায়ী অল্প করে দিচ্ছি। সমস্ত মশলাটা গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। অনেকটা পরিমাণে আম বন্ধুরা, তার জন্য কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এখানে অর্ধেক মশলা দিয়ে দেব। আর বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি একটু লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব করলে, নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমাদেরও ভালো লাগে। একটা ভিডিও বানালে খুব পরিশ্রম করে ভিডিও বানাতে হয় বন্ধুরা, তোমরা তো সকলেই জানো। দেখুন কত সুন্দর লাগছে। আর আমরা একটু পরিমাণে জল নেই, জলটা কিন্তু যতটা পরিমাণে শুকনো করতে পারবেন আমের আচারটা কিন্তু ততদিন ভালো থাকবে। বেশি জল থাকলে আমের আচার, এই আচারটা একদম ভালো হবে না। অনেকে অনেক রকম পদ্ধতিতে বানান, আমি কিন্তু এইভাবে বানাই, দারুণ হয়। আগের বছর তো বানিয়েছিলাম আমাদের এই আমের আচার, অল্প দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তার জন্য এবছর অনেকটা পরিমাণে বানানো হচ্ছে। আর নিয়েছি কাচের বয়াম। আর এই কাচের বয়ামেই কিন্তু এই আমের যে আচারটা সংরক্ষণ করতে হবে। প্লাস্টিকের বয়ামে কিন্তু একদমই ভালো হবে না, আর খারাপ হয়ে যাবে। এবারে পুরো দিয়ে দিচ্ছি মশলা মাখানা আম। বয়ামটা কিন্তু অনেকটা বড়, যার জন্য অর্ধেকটা হয়েছে, আর এখনও কিন্তু অর্ধেক আম আছে, ওটাও মাখিয়ে নেব। একদম সহজ, যে কোনো দিন আমের আচার বানাননি, এইভাবে বানালে একদম যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এইখানেও দিয়ে দিলাম। এই আমের আচার বানানো এখনও কিন্তু আসল একটা স্টেপ বাকি আছে, আপনারা দেখুন ভিডিওটা। আর এই মশলা আমের আচার এই সর্ষের তেল ছাড়া কিন্তু কমপ্লিট হবে না। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল ঢেলে। আর এই সর্ষের তেলটা আমি কিন্তু একটু গরম করে নিয়েছি। তেলটা দেখুন নিচে দিয়ে কি সুন্দর চলে যাচ্ছে। দিয়ে দিলাম চাপা। আর একটা সপ্তাহ খালি কষ্ট করে রোদে দিলেই রেডি হয়ে যাবে সারা বছরের জন্য মশলা এই আমের আচার। ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই পাশে থাকবে।